প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির ২১ মিডিয়ার পক্ষ থেকে। আমি হাবিবুর রহমান রয়েছি লালপুরে। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং ইউনিয়ন লালপুর। এবং আমার সাথে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। উনি হলেন লালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সাহেব। এখন মিডিয়াতে আমরা কাজ করতে গিয়ে জনমানুষের সাথে সাক্ষাৎ করে যেই বিষয়টি সম্পর্কে একটু কনসার্ন হচ্ছি, আমরা একটু উদ্বেগ প্রকাশ করছি যে আসলে আগামী ১২ই ফেব্রুয়ারিতে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং তারও আগে গণভোট অনুষ্ঠিত হবে, অর্থাৎ একই সাথে একই দিনে, কিন্তু গণভোটটা হলো যে জিনিসটা এই আমরা জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা দানকারী একটি ভোট। কিন্তু বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে এবং অনেকের মধ্যেই এক দোয়াশা কাজ করছে। পরিষ্কার হচ্ছে না বিষয়টি যে আসলে এই গণভোটটা কতটুকু দরকার। এবং বিভিন্ন প্রার্থী যারা দাঁড়িয়েছেন তাদের সাথে আমরা আলাপ করেছি। এমপি পদপ্রার্থী যারা নির্বাচিত হয়ে এমপি হবেন, জাতীয় সংসদ সদস্য হবেন, তারাও ব্যাপারটা নিয়ে স্পষ্ট নয়। তারা যেটি বলছেন যে উপরের দিক নির্দেশনা যেভাবে আসে আমরা সেভাবে কাজ করব। তারা তাদের মতো করে কাজ বলছেন। আর সরকার বলছে কোনো সরকারের উপদেষ্টা বলছে হাতে ভোট দেওয়ার জন্য। আবার হাতে যদি ভোট সরকার বলে, তাহলে এখানে একটি প্রশ্ন থেকে যাইতে ভোটাভুটির কী প্রয়োজন? সরকার চাইলে তো এটাকে অর্ডিন্যান্স জারি করে, অধ্যাদেশ জারি করে বা আদেশ জারি করে বাস্তবায়ন করতে পারে। যেহেতু এটা জনগণের কাছে এসেছে, সেই জিনিসটি জনগণকে সচেতন করতে হবে। জনগণকে সচেতন করার জন্য এখন আমরা দেখছি জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন সহ উদ্যোগ নিয়েছেন জনগণকে বিষয়টি বোঝানোর জন্য। এই জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলার শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে হানা ভোট ব্যাপারে। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন, এই যে হানা ভোটের একটি এই যে ভোটের একটি নমুনা, এইরকম একটি নমুনা আর কি, এটাতে ধারা মানুষকে বোঝানো হচ্ছে। আমাদের সাথে যে রয়েছেন যে দূরদর্শী ব্যক্তিত্ব, লালপুর ইউনিয়নের কান্দারি এবং লালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সাহেব, আমরা ওনার কাছ থেকে জানব এই গণভোটটা কি এবং জনগণের উদ্দেশ্যে ওনাদের কি বার্তাটা থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বর্তমান অন্তর্বর্তী সরকার এই যে হানা ভোটটা আসলে সবাই জানে না, জানানোর জন্য সরকারিভাবে অনেক মিটিং চলতেছে। প্রথমত হইল এক, নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন অর্থাৎ তথা নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যাতে নির্বাচন হয়, মানে যখনই জাতীয় সরকার থাকবে ওই সময় একটা নির্বাচন আসলে যাতে তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে পুনরায় নির্বাচন হয় সেই ব্যাপারে বলা আছে। 30টা সংসদের মধ্যে এটা আছে। যদি আপনার মত থাকে ঠিক আছে, আপনি ওটাতে খায়া দিবেন, আপনার মনে না চাইলে নাও দিতে পারেন। এটা বোঝার বিষয় হইল, বুঝে নিতে হবে। দ্বিতীয়ত হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচন দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 বিশিষ্ট উচ্চ কক্ষ গঠিত হবে। এটা বোঝার দরকার হইল যে আমি সরকার গঠন করেছি, কিন্তু আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারবো না। আমি একটা বিল পাস করতে হইলে বিরোধী দলের লোক থাকতে হবে এই কমিটিতে, তাদের মধ্যে স্বাক্ষরিতভাবে বিল পাস করতে হবে। তার পাশাপাশি আরেকটা বিষয় হইল, যেমন দ্বিতীয় কক্ষ, এটার একটা প্রশ্ন আছে।
আপনি সরকারে আছেন, প্রধানমন্ত্রী আছেন, যেই দল ক্ষমতায় গেছে, ডেপুটি স্পিকার ওটাকে বিরোধী দল থেকে নেওয়ার জন্য চাচ্ছে, যেন উভয় পক্ষের সম্মানার্থে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তার পাশাপাশি আরেকটা হলো, প্রধানমন্ত্রী বারবার আগে ছিল একজন, 1 2 3 4 বার হলেও সমস্যা ছিল না। জুলাই সনদের যেই সংস্কারের মধ্যে আরেকটা অংশ হলো, টোটাল 10 বছর এক দলের একজন 2 বার থাকতে পারবে। যে আপনি মনে করেন 2 বারই থাকবে, তাইলে হায় ভোট দিবেন, এটা আপনার মনের কথা, আপনি যেটা পছন্দ করেন। যে মনে করেন না আগের মতোই থাকবে, তাইলে নাতে ভোট দিবেন। আর সবচেয়ে বড় কথা হইল, জুলাই জাতীয় সংসদ বর্ণিত অপরাধ সংস্কার, অর্থাৎ অপরাধীর বিচার হোক, সবাই চায়। আমি মনে করি অপরাধী সে যেই হোক, তারও বিচার হওয়ার দরকার। আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, হ্যাঁ, আপনি যদি মনে করেন যা ঘটেছে তা হবে, তার পাশাপাশি যারা এই জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরও তো একটা সময় আছে, যে যারা মারা গেছেন, 71-এ মারা গেছেন, তাদের বীর খেতাব আছে। আর যারা বর্তমানে পঙ্গু হয়েছেন এই একটা আন্দোলনের মধ্যে, তাদের জন্য আমরা জাতি কিছু করতে হবে। সেই জন্য এই প্রথমত 4টাকে নেওয়া হয়েছে। আমি মনে করি আপনি আপনার মত যদি মনে করেন হাত দিবেন, না হয়তো না দিবেন, সরকার চাচ্ছে হাত দেওয়ার জন্য। আমরা উঠান বৈঠক করেছি, আমি 3টা স্কুলে মিটিং করেছি। আচ্ছা, আমরা ফিরছি চেয়ারম্যান সাহেবের কাছে। পাশাপাশি আর একটু বলে রাখি, প্রিয় দর্শক, এখানে বর্তমান যে সরকার, এই সরকারের কিন্তু এই গণভোটের উপর সরকারের কিন্তু কোনো কিছুই নাই, একটা দাড়ি কমা পর্যন্ত সরকারের নাই। এখানে সরকার শুধুমাত্র একটা সমন্বয় করেছেন, সমঝোতা করেছেন। সরকার প্রথমেই বিভিন্ন সংস্কার কমিশন গঠন করার পর যেই জিনিসটি সরকার করেছেন সেটি হলো সব রাজনৈতিক দলকে ডেকে বললেন যে আপনারা কি চান, আপনাদের চাওয়াগুলো আমাদের কাছে জমা দেন। এইরকমভাবে সকল রাজনৈতিক দলের চাওয়াগুলোকে সরকার জমা নিয়েছে। জমা নেওয়ার পরে সরকার দেখেছে, যাচাই বাছাই করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, ওনারা দেখেছেন যে সবার সাথে 8টি বিষয় সবাই একমত। এই 8টি বিষয় সবাই চায়। যেমন 1 নাম্বার আছে তত্ত্বাবধায়ক সরকার, যা আগেও কিন্তু ছিল। যেমন নির্বাচন কমিশন সংস্কার, এটা আগেও ছিল। এরকম বিষয়গুলোকে সমন্বয় করে সাজিয়ে তারপরে আবার এটাকে জনগণের কাছে পাঠিয়েছেন। এটি কিন্তু সবগুলোই রাজনৈতিক দলগুলোর এজেন্ডা, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর যে চাওয়াটা, সেই চাওয়াটাকে অন্তর্ভুক্ত করেই কিন্তু এই গণভোটের ব্যবস্থা করেছেন। এইখানে আমরা বলবো যে এইখানে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কিন্তু এই হানা ভোটের মধ্যে তাদের কিছুই নেই। রাজনৈতিক দলগুলোর সাথে এই যে মাসের পর মাস বৈঠক করে ফয়সালা করে তাদের যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়েছে, সংগ্রহ করেছে, তারই এই সমন্বয় হলো এই গণভোটের মধ্যে যে শর্তগুলো আছে সেগুলো। জি চেয়ারম্যান সাহেব, যেটা বলছিলেন, আসলে তরুণ প্রজন্ম আগে কিন্তু হানা ভোট হয়েছিল। জি, তখন এই হানা ভোট ছিল না, আগে ছিল সরকার গঠন ব্যাপারে আপনি আমাকে চাচ্ছেন কি চাচ্ছেন না। আর এখনটা হচ্ছে জাতীয় ব্যাপারে, জনগণের ব্যাপারে, জনস্বার্থে। যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনার, এগুলি আসলে যদি আমার ব্যক্তিগত বলে মনে করি হয় আসলে ভালো। কেন ভালো কেউ বলতে পারবে না আমি আমার পছন্দ নিয়ে সে সরকারি কাজ করছি। আর
ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে উনি টিম নিয়ে কাজ করতেছেন, উনিও বিজ্ঞ ব্যক্তি, আর এটা ওনার কোনো বাধা নয়, এটা সবাই সম্মিলিতভাবে আসছে। এই ব্যাপারে বোঝার জন্য হয়তো আমরা যারা পুরুষ আছি, বসবাস করতেছি, জানি। আমি প্রত্যেক অভিভাবককে বলবো, আপনি আপনার বাড়ির আশেপাশে মহিলারা আছে তাদেরকে এই ব্যাপারটা অবগত করতে হবে, যেহেতু ওনারা এই বিষয়ে জানে না, আর সবাই কিন্তু লেখাপড়াও জানে না। যার দরুন আমি আবার সরকারকে বলবো, আপনি আরও টিম তৈরি করে ওটা দেখার দরকার আছে। আর একটা বিষয় না বললেন নয়, আমি আমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। উনি এই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিতেছে যে এই ব্যাপারে এভাবে তোমরা কাজ করো। আর আবার একটা পদক্ষেপ নিয়েছে, বর্তমানে উনি প্রত্যেক শিক্ষাঙ্গনে অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়গুলি আছে ওটিতে অভিভাবক সমাবেশ করার প্রোগ্রাম নিয়েছে। উদ্দেশ্য একটাই, ওখানে যদি অভিভাবকরা থাকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুবই সহজ হবে। তার ধারাবাহিকতা আগামী 16ই জানুয়ারি লালপুর এসকে দাস প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা হবে। আমি 16 তারিখে 16ই জানুয়ারি আমি স্কুলের অভিভাবক থাকবে, তার পাশাপাশি সুধী সমাজ থাকুক, আমি আহ্বান করতেছি। বোঝার দরকার আছে, জানার দরকার আছে, থাকলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কী। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে। আচ্ছা, সুস্বাস্থ্য কামনা করার আগে আরও দুইটি বিষয় জনাব কামাল উদ্দিন সাহেব, চেয়ারম্যান লালপুর ইউনিয়ন পরিষদের কাছ থেকে আমরা আরও দুটি কথা জেনে নেব। সেটি হলো, আপনারা এই পর্যন্ত গণভোট সম্পর্কে আপনারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে আপনারা যতটুকু বুঝতে পারছেন, সংক্ষেপে আমরা এই মতামত আমরা একটু নেব। এর আগে আমরা মিডিয়ার পক্ষ থেকে প্রিয় দর্শক এবং প্রশাসন সহ সরকারের উদ্দেশ্যে আমরা দুটি কথা এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমরা দুটি কথা বলবো। সেটি হলো, আপনারা এই জুলাই আগস্ট দেখেছেন এই বাংলার তরুণ সমাজ কি চাই, তাদের চাহিদাটা কি, আপনারা উপলব্ধি করুন। আপনারা ভাবার কোনো কারণ নেই। আমরা আপনাদেরকে মিডিয়া হিসেবে আমরা অবজার্ভ করে যতটুকু আমরা তথ্য পেয়েছি, তরুণদের চাহিদা আকাঙ্ক্ষার কথা যতটুকু আমরা জেনেছি, তার পরিপ্রেক্ষিতে বলছি, আপনারা যদি এই তরুণ প্রজন্মকে বিগড়িয়ে ফেলেন, তাহলে সকল রাজনৈতিক দল মিলেও এই তরুণ প্রজন্মকে কিন্তু সামাল দিতে পারবেন না। তারা যদি বিগড়ে যায়, তারা যদি অন্যায়, অপশাসন, জুলুম, অত্যাচার দেখে যদি তারা বিগড়ে যায়, এই তরুণ প্রজন্ম তেজ, সাহস দীপ্ত আমরা দেখেছি তাদের, ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে এখনো ইনকিলাব মঞ্চ কিন্তু জাগ্রত রয়েছে। এই তরুণ প্রজন্মকে যদি আপনারা অবমূল্যায়ন করেন, তাহলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলেও কিন্তু আপনারা এর সামাল দিতে পারবেন না। মিডিয়ার পক্ষ থেকে এই বার্তাটা আপনাকে দিয়ে রাখলাম। এখন আমরা জনাব কামাল উদ্দিন সাহেব, অত্যন্ত সচেতন, জনবান্ধব এবং গণবান্ধব, আমরা জানবো ওনার কাছ থেকে এই গণভোট সম্পর্কে। উনি জনপ্রতিনিধি হিসেবে, চেয়ারম্যান হিসেবে একটা ইউনিয়ন পরিষদের কতটুকু জানতে পারছেন, কতটুকু বুঝতে পারছেন? আমি আমার জানা মতে আমি বুঝি, আর আমি বুঝলে চলবে না। আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়নে 9টা ওয়ার্ড আছে, সচেতন করার জন্য আমার পদক্ষেপ আছে। প্রত্যেক ওয়ার্ডে আমি প্রতিনিধিকে মহল্লায় বলবো, বোঝাবো। আর যে তরুণরার কথা বলছেন, হ্যাঁ, আসলে একটাই বলতে চাই, এটা বলাটা কতটুকু সঠিক জানি না। মনে হয় আগে নির্বাচনে অনেকেই ভোট দিতে পারে নাই, প্রায় 30% তরুণ আছে। আমি আশা করি আগামীতে ওনারা ভোট দেবে, ওনাদের পছন্দ ব্যক্তিকে স্বচ্ছ নির্ভীকে আসবেন ভোট কেন্দ্রে, আপনার পছন্দ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং আপনার অধিকার আদায়ের জন্য, দেশের শান্তির জন্য আপনারা পাশে থাকবেন। আপনারা জনপ্রতিনিধির কাছে আসবেন। কেন বলতেছি, আপনারা জুলাই আন্দোলনে
ত্যাগ করে দেশকে একটা নতুন রূপ ধারণ করেছেন। আপনাদের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আপনারা থাকবেন। তরুণ প্রজন্ম আসলে এই সমাজ আগের মতো নয়, মানুষ বুঝতে শিখতে শিখেছে। আমি মনে করি তরুণরা এগিয়ে আসবেন, আপনারা আপনাদের পছন্দের ব্যক্তিকে ভোট দেবেন, আমরাও আপনাদের পাশে থাকবো, এই আশা ব্যক্ত করে সবাইকে ভালো থাকুন প্রত্যাশা রেখে শেষ করে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে এই দেশের সচেতন নাগরিক হিসাবে এই দেশের তরুণদের কি চাওয়া সেটির দিকে নজর দেওয়া, মনোযোগ দিয়ে নজর দেওয়া, তাদের চাহিদাগুলো পূরণ করা, তারা কি চায়, কি পরিবর্তন চাই, বিশ্বায়ন উপযোগী তাদের কি চাহিদা রয়েছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।